হ্যাঁ বলুন, আপনি আমাকে খুঁজছেন? আমি সুনিতা। আপনি মানে আমি ঠিক চেনেন না তো? জানি, ইনফ্যাক্ট আমিও আপনাদের চিনতাম না। আর আপনি এটা জেনে আরো অবাক হবেন যে আমি না চিনে না জেনে আপনার মেয়ের কাছে গেছিলামই বা কেন। আই এম শিওর যে আপনি এটাই জিজ্ঞাসা করতে এখানে এসেছেন। মিস্টার মৈত্র, আই নো যে আমার ওখানে ওইভাবে যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু কি করব বলুন। আমি রিঙ্কির সাথে লাঞ্চে গেছিলাম, আর ওখানে আপনার বৌদির কাছে ফোনটা এলো যে আপনার মেয়ে অসুস্থ। আমি আমার বেবিকে হারিয়েছি তো, তাই কোনো বাচ্চার অসুখ হয়েছে শুনলে আমার যে কি হয় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওইভাবে ওখানে একটা গন্ডগোল হবে না, মানে আমি পরে ভাবলাম যে আমি পালিয়ে এলাম কেন, আমি তো গিয়ে আপনার সাথে কথাই বলতে পারতাম। এনিওয়ে, সরি ফর এভরিথিং। কি আর আপনাকে বলবো বলুন, শুধু এইটুকুই বলতে পারি যে আমি সত্যি একটা অনেক বড় ভুল করেছি, আর তার জন্য আমি সত্যি ভীষণ লজ্জিত। কি দেখছেন মিস্টার মৈত্র? তুমি কি এখনো আমাকেই খুঁজছো সৌরভ? তোমার কি আমার ইয়াদ আসছে? আমি তো এখানেই আছি। সরি, আই এম রিয়েলি ভেরি সরি, এক্সট্রিমলি সরি। আমারই ভুল। আমি ভেবেছিলাম যে আমি সুনিতাকে চিনি, তো সরি এগেইন। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি একটা কাজ করুন না, আপনি আমাদের বাড়িতে চলে আসুন, ইচ্ছেকে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই, একদমই না। থ্যাংক ইউ সো মাচ। এই এত কিছুর পরও এই পারমিশন পাওয়াটা ইট মিন্স আ লট ফর মি। আপনার বোধহয় অনেক দেরি হয়ে যাচ্ছে মিস্টার মৈত্র, আপনি এবার আসুন। ও হ্যাঁ, আমাকে যেতে হবে। সরি এগেইন, কিছু মনে করবেন না প্লিজ। আপনি আসবেন কিন্তু? হ্যাঁ, আমি আসছি। এখনো তোমাকে দূর থেকেই দেখতে হলো সৌরভ, তবে তুমিও হয়তো কুছ আন্দাজ করতে পারছো। তোমার আন্দাজই সহি হবে। আমি আসবো, আসবো আমি বহুত জলদি তোমার সামনে। আমার অনেক কথা আছে, অনেক কথা। বড় বৌদি, ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগছে। ভাই ইচ্ছেকে তোমাদের সঙ্গে ছেড়ে দিয়ে নিজে চলে গেল। আচ্ছা, ভাই কোথায় গেল? তোমায় কিছু বলে যায়নি আলো? আসলে বৌদি, আমি তখন ইচ্ছের ঘরে ছিলাম। সৌরভ সুযোগ পায়নি আমাকে বলে যাওয়ার। সুযোগ পেলে নিশ্চয়ই না বলে যেত না। আমি ভীষণ পাজল। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে তুমি আমাকে দিয়ে অভিনয়টা কেন করালে। এই সুহানি, আচ্ছা তুমি তোমার হাজবেন্ডের সামনে যাচ্ছ না কেন বলো তো? এই রিঙ্কি, হোয়াট ইজ দিস ইয়ার? তুমি বললে বলে তাই, হ্যাঁ, নাহলে এই ধরনের কাজ আমি ভুলেও করতাম না। ইটস ওকে তানু, কাম ডাউন। এটাতে আপসেট হওয়ার কিছুই নেই। জাস্ট এইটুকু জেনে রাখো যে তুমি যা করেছো না, তাতে একজনের ভালোই হয়েছে। আমি আমি কি বলে যে তোমাদের থ্যাঙ্কস বলবো আমি সত্যি বুঝতে পারছি না। তোমাদের সাথে আমার জান পেহচান কিচ্ছু নেই, তা সত্ত্বেও তোমরা আমার এত বড় হেল্প করলে। কিন্তু আমার কাহিনীটা না অত সোজা না। আমি আমি আমার হাজবেন্ডের কাছে যাব, কিন্তু এটা তার সহি সময় নয়।
তাই জন্যই তোমাকে এই অভিনয়টা করতে হলো। ছোট বৌদি, ইচ্ছে খাবারটা খেয়ে নিয়েছে। আর বড় বৌদি জিজ্ঞাসা করলো ওর কি ওষুধ আছে কোনো? হ্যাঁ আছে, তুমি একটু দাঁড়াও। কিছু হয়েছে? না মানে মানে তুমি কি কিছু ভাবছো? কিন্তু ইচ্ছেকে নিয়ে টেনশন করার তো আর কিছু নেই, ও তো সুস্থ আছে এখন। চুটকি, তুমি তো ইচ্ছের কাছে যাবে, ওকে একটু বলো না ও যাতে বেশি ছোটাছুটি না করে। আসলে ওই ডাক্তারবাবু বলেছিলেন, বুঝলে তো, ও এখনো ঠিক হয়নি, বেশি ছোটাছুটি করলে আবার। দেখো, আমি যদি বড়দাকে কিছু বলতে যাই উনি হয়তো অসন্তুষ্ট হতে পারেন। তুমি একটু বলো না ইচ্ছেকে, ও যাতে। আচ্ছা ঠিক আছে, আমি বড়দাকে বুঝিয়ে বলবো। ও এই দুটো ওষুধ একটু ইচ্ছেকে খাইয়ে দিও, কেমন? ছোট বৌদি, একটা কথা বলি, বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু প্লিজ ছোটদাকে তো এবার থেকে কিছু কিছু দায়িত্ব নিতে হবে। আর আর সেগুলো তো তোমার বোঝানো উচিত ওকে। আমাদের বাড়িতে এতগুলো লোক আছে তাই। আর না হলে আজ যদি একাই তোমাকে ইচ্ছেকে হসপিটাল থেকে আনতে হতো, তাহলে পারতে তুমি এত কিছু একা সামলাতে? ছোটদা ইচ্ছের বাবা, এতটাই রেসপন্সিবল হয় কি করে? ওর বোধহয় কোনো দরকারি কাজ। ছোট বৌদি, তুমি কিন্তু ওর দোষটাকে আড়াল করার চেষ্টা করছো। তুমি কি বুঝতে পারছো না ও আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে? কথায় কথায় ইচ্ছেকে বকাবকি করছে, দুমদাম করে কোথায় বেরিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ঠিক নয় ছোট বৌদি। আমি কিছু বলতে গেলে তুই ছোট, তুই চুপ করে থাক বলে আমাকে থামিয়ে দেবে। সত্যি কি সব কিছু আমার আমার হাতের বাইরে চলে যাচ্ছে? ইচ্ছে আমার মেয়ে, সৌরভ আমার স্বামী, আমার থেকে তো ওরা ওরা কোনো কিচ্ছু লুকোবে না, কিন্তু লুকোচ্ছে, ওরা লুকোচ্ছে। কেন? ওরা আমায় ওদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো? আর যে মাকে ছেড়ে চলে যান না কেন, যদি মাকে ছেড়ে চলে। আমি আন্টির কাছে যাই বলে তুমি কাঁদো? আমি এবার থেকে আন্টির কাছে যাব না, প্রমিস। নালো লাগলো চোখে।